বেজেললেস ডিসপ্লে কনসেপ্টটাকে পুরোপুরি বাস্তবে রূপ দিতে মোবাইল ম্যানুফ্যাকচারারগুলো নানাভাবে কাজ করছে। এজন্য কেউ ব্যবহার করছে নচ, আবার কেউ ফোনের উপরে নিচে যতটা পারছে কম বেজেল দেওয়ার চেষ্টা করছে। বাট ফাইনালি Xiaomi নিয়ে এসেছে তাদের অলমোস্ট বেজেললেস ডিসপ্লে ফোন Mi Mix 3। শুধুমাত্র ডিসপ্লেই নয়, ডিসপ্লে ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু ইনোভেটিভ এবং দারুণ দারুণ ফিচার। এই ফিচারগুলো থাকতে থাকুন আমার সাথে, আমি রিয়া থাকছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। Xiaomi আসলে এই Mi Mix লাইনআপ দিয়ে বাজারে প্রথম থেকে একটা অলমোস্ট বেজেললেস ডিসপ্লের ফোন আনার চেষ্টা করে যাচ্ছিল। যেমন আমরা Mi Mix সিরিজের প্রথম দিকের ফোনগুলোর দিকে তাকাই, লাইক Mi Mix or Mi Mix 2 or even Mi Mix 2S, এগুলোর দিকে তাকালে দেখা যাবে এগুলোতে অলমোস্ট বেজেললেস ডিসপ্লে ছিল। শুধুমাত্র সেখানে একটা মাত্র সমস্যা ছিল, সেটা হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরাটাকে বসানোর কোনো জায়গা ছিল না। এই জন্য Xiaomi ইচ্ছা করেই সেই ফ্রন্ট ক্যামেরাটাকে তাদের বসাতে হয়েছিল নিচের দিকে চিনে, যেটা বেশ একটা অকওয়ার্ড ফিল ছিল। এই অকওয়ার্ড ফিল্ডের থেকে বের হয়ে Xiaomi এই সমস্যাটার সমাধান করে ফেলেছে। ইন দিস টাইম Xiaomi ইউজ করেছে ম্যাগনেটিক স্লাইডার। এর আগে Oppo ক্যামেরাটি ডিসপ্লে থেকে সরানোর জন্য প্রায় সেম টেকনিক কাজে লাগিয়েছিল তাদের Oppo Find X-এ। So the bezel-less display is real now on Mi Mix 3 and এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93.4%। মেবি এটাই পৃথিবীর সবচেয়ে কম বেজেলের ডিসপ্লে সম্পর্কে মনে হয় একটু বেশি বলে ফেলছি। এনিওয়ে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 700 সিরিজের অ্যালুমিনিয়াম বিল্ড এবং সাথে সাথে ব্যবহার করা হয়েছে সিরামিক ব্যাক, যেটা যদি আপনার হাত থেকে পড়ে যায় দ্যাট মিনস চুরমার, অর্থাৎ আপনাকে বেশ কয়েক হাজার টাকাই গুনতে হবে এই ব্যাকপার্টটা রিপ্লেস করার জন্য। ফোনটিতে 403 ppi অ্যান্ড ফুল এইচডি প্লাস রেজুলেশনের 6.39 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। আরও আছে স্ন্যাপড্রাগনের 845 প্রসেসর উইথ অ্যাড্রিনো 630 জিপিইউ। এছাড়া ফোনটি পাওয়া যাবে 128 জিবি এবং 256 জিবি রমের ভেরিয়েন্টে। অ্যান্ড এখানে র্যামের ভেরিয়েন্ট থাকছে তিনটা, যেটা খুবই বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যেটা হচ্ছে 6 GB, 8 GB অ্যান্ড ইভেন 10 GB অফ র্যাম। আসলে জানেন কি, আমার কাছে এখনও একটা 8 জিবি রমের ফোন আছে যেখানে স্টোরেজ হচ্ছে 8 জিবি, আর Mi Mix 3 তে ব্যবহার করা হয়েছে 10 জিবির র্যাম। তার মানে আপনার যদি স্টোরেজের কম পড়ে তাহলে এই র্যামটাকে স্টোরেজ হিসেবে মেবি কাজে লাগাতে পারবেন। যাই হোক, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 24 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের কম্বিনেশনের সেলফি শুটার, যেখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল পিক্সেল অটো ফোকাস টেকনোলজি। এছাড়া ফোনটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড P অ্যান্ড MIUI 10-এ। বাট দেয়ার ইজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ব্যাটারি, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে মাত্র 3200 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আমার যথেষ্ট ডাউট আছে যে MIUI 10-এ এটা একদিন পুরোপুরি রান করতে পারবে কিনা, সেটা আসলে বাস্তব লাইফে আসার পরে দেখা যাবে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে, মানে এখানে একটা সুখের ব্যাপার হচ্ছে, এখানে ব্যবহার করা হয়েছে কুইক চার্জ 4 সাপোর্টেড এবং সাথে সাথে আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন কুইক চার্জ 4 সাপোর্টেড 81 ওয়াটের চার্জার। এবং আরও ব্যাপার হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনারা ওয়্যারলেস চার্জিং, যেটা ফাস্ট ওয়্যারলেস চার্জিং 10 ওয়াটের, যেটা অন্যান্য কোম্পানিতে তো দেখা যায় এগুলো দিচ্ছেই না। ইভেন আইফোনের কথা আর কি বলবো, ইভেন অন্যান্য কোম্পানির কথাও যদি বলি তারাও কিন্তু এত কিছু দিচ্ছে না, সেখানে ওয়্যারলেস চার্জার ইন এ বক্স, দ্যাটস গুড Xiaomi। সো লাস্টলি দ্য প্রাইসিং, অর্থাৎ ফোনটি পাওয়া যাবে প্রায় 3000 ইউয়ান থেকে 4000 ইউয়ানের মধ্যে, যা বাংলাদেশি টাকায় প্রায় 35 থেকে 45,000, অর্থাৎ বাংলাদেশে আসলে এর দাম হবে 40 থেকে 50,000 টাকার মধ্যে। সো 40 থেকে 50,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট ফোনটি পেয়ে যাবেন, সেটা হোক 10 জিবি র্যামের ভেরিয়েন্ট, সেটা হোক 8 জিবি কিংবা 6 জিবি র্যামের ভেরিয়েন্ট, সেটা আপনার নিজস্ব ব্যাপার। অর্থাৎ আপনি 40 থেকে 50,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন, এটা ফর শিওর। অ্যান্ড আমার মতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইন দিস প্রাইস রেঞ্জ, বিকজ এখানে কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন। বিকজ এখানে ডিসপ্লে, পোকো ফোনে গেলে আপনি ডিসপ্লে ভালো পাচ্ছেন না, Mi Mix 3-তে ডিসপ্লেটাও ভালো পাচ্ছেন। স্ন্যাপড্রাগনে 845, 10 জিবি র্যাম, এত সুন্দর ক্যামেরা, যেখানে ক্যামেরার পারফরমেন্স আপনাদেরকে বলাই হয়নি। ক্যামেরার পারফরমেন্সে এখানে DxO মার্কের স্কোর ছিল প্রায় 103 বা 103। দ্যাট মিনস এবার নিশ্চয়ই Xiaomi ক্যামেরাতে বেশ ভালো একটা কিছু করতে যাচ্ছে। সো যদি আপনার বাজেটে কুলোয় তাহলে এত সুন্দর ফোনটা আপনি নিতেই পারেন। এত সুন্দর বিল্ড, এত সুন্দর ডিজাইন, সিরামিক ব্যাক, এত সুন্দর ক্যামেরা, তারপরে ব্যাটারিটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাট সাথে সাথে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং সাপোর্ট একদম বক্সের সাথে, যেটা আমাকে
খুব বেশি খুশি করেছে। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি। যদি কোনো প্রশ্ন থাকে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিংবা আমাদের উপরে পুলে জানাতে পারেন। অ্যান্ড আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।